কারণ আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। মালদা মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারবার হয়েছে, তো পুলিশ কি সুরক্ষা দেবে? ঈদের জন্য আমার মুসলমান ভাইদের আমি শুভেচ্ছা জানাবো। আমরা এই ইকো পার্কেতে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি। আগামীকাল ঈদের সিমাই হবে, সিমাই পার্টি হবে, সবাইকে নেমন্তন্ন করছি। রাজ্যবাসী নয়, যারা ঈদ করছেন, উপবাস করেছেন, 28টা রোজা করেছেন, তারা কৃষ্ণ সাধন করেছেন এবং তারা আজকে খুশির ঈদ পালন করছেন। আমাদের সম্পূর্ণ তাদের প্রতি শ্রদ্ধা আছে, অভিনন্দন। সবাই যেন তার ভালো স্বাদ পান। কিন্তু আমি আবার আপিল করব, যারা রোজা করবেন তারাই ইফতার করবেন। মাঝখান থেকে ঢেকুরি মেরে মেরে কেউ ঢুকে পড়বে এই অনুমতি দেবেন না। দেখুন, অস্ত্র নিয়ে মিছিল নূতন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে, তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। মালদা মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারবার হয়েছে, তো পুলিশ কি সুরক্ষা দেবে? তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে, শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। এবার ক্যানিংয়ে রামনবমী মিছিলে থাকতে পারেন শওকত মোল্লা। শওকত মোল্লা যদি এত দম থাকে, আগে যাক, নওদাতে যাক, মুর্শিদাবাদে যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, যাক মোথাবাড়িতে যেখানে হিন্দুদের গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে, থানা ভাঙা হয়েছে, ওখানে গিয়ে শান্তি মিছিল করো আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মনিরপেক্ষতা একার জন্য নয়, হিন্দুদের জন্য, তোমাদের জন্য আছে। আরে যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না। ভাঙড়ে তো আমিও থাকি, পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন, নমিনেশন করতে দেওয়া হয়নি কাউকে। গাড়ি গাড়ি চোর ডাকাত নিয়ে এসেছিল গন্ডগোল, যে পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে, লেজ গুটিয়ে দৌড় মেরেছে নেড়িকুত্তার মতো। সে বড় বড় ধর্মের কথা বলে, এটা ডাকাত। আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, আর ওখানে কিভাবে আটকানো হয়েছে, দিয়ে রাস্তার দুই দিকে সব সমাজ বিরোধী দাঁড় করিয়ে রেখে ইঁট পাথর মারা হয়েছে। সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে। ভাই, আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে, অনেক হয়। সময়টা আসতে দাও, সব দেখবে, ভুলে যাও না আতিক মোহাম্মদের কথা। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে রামনবমীর পালনের হুঁশিয়ারি এবিভিপি। না, রামনবমী তো বিশ্বের সব জায়গায় হতে পারে, রাম সর্বত্র সবার। তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যে ভালো। যদি কার্ল মার্কস লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? তাকে যে মানে আমাদের ভারতবর্ষের প্রাণপুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। দাদা, একটা জিনিস, সেটা হলো শহর জুড়ে রামনবমীর পোস্টার। সেখানে দেখা যাচ্ছে যে পোস্টারে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি। জানি না কে ছবি দিই, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, আমি অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছে। দাদা, একটা জিনিস, ঈদের জন্য শহরের 82টি রাস্তা বন্ধ, অথচ রামনবমী শোভাযাত্রার জন্য প্রয়োজনে হাইকোর্টে যেতে হয়। না, আমরা তো রামনবমীর দিন কোনো রাস্তা বন্ধ করতে চাই না। আমরা সবাই রাস্তায় বেরোক, রাস্তা খোলা থাক, মানুষ হাঁটুক। আর শওকত মোল্লাকে বলছি, ক্যানিংয়ে তুমি ওখানে যে হিন্দুরা 21-এ নির্বাচনের পরে গ্রাম ছাড়া হয়ে গেছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এখনও এলাকা ছাড়া আছে, তাদের ডেকে নিয়ে এসো, রামনবমী করে তুমি নেতৃত্ব দাও সামনে দাঁড়িয়ে, তাহলে বুঝবো তোমার পাটা আছে বুকের। পূর্বস্থলীর 2 নম্বর ব্লকের শতাধিক বিজেপি ভোটারদের তালিকা থেকে নাম বহু জায়গা থেকে, এখানেই হয়েছে। হিন্দু ভোটারদেরকে বিরুদ্ধে কমপ্লেন করা হচ্ছে, তাদের নাম কেটে দেওয়া হচ্ছে, আর বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোটার তৈরি করা হচ্ছে। এই হচ্ছে ভোটার লিস্টের যে গল্প মমতা ব্যানার্জির, এটাই। কিন্তু বিদেশিরা কেউ ছাড় পাবে না। সেজন্য কেন্দ্র সরকার শুরু করেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ। এটা হলে যেমন 62 লক্ষ কি বলে রেশন কার্ড বাতিল হয়ে গেছে, এরকম ভুয়ো ভোটারও বাতিল হয়ে যাবে। দাদা, আজ তো ঈদ। ঈদের জন্য আমার মুসলমান ভাইদের আমি শুভেচ্ছা জানাবো। আমরা এই ইকো পার্কেতে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি। আগামীকাল ঈদের সিমাই হবে, সিমাই পার্টি হবে, সবাইকে নেমন্তন্ন করছি।
শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছি। রাজ্যবাসী? একটা বড় রাজ্যবাসী নয়, যারা ঈদ করছেন, উপবাস করেছেন, 28টা রোজা করেছেন, তারা কৃষ্ণ সাধন করেছেন এবং তারা আজকে খুশির ঈদ পালন করছেন, আমাদের সম্পূর্ণ তাদের প্রতি শ্রদ্ধা আছে, অভিনন্দন। সবাই যেন তার ভালো স্বাদ পান। কিন্তু আমি আবার আপিল করব, যারা রোজা করবেন তারাই ইফতার করবেন, মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে কেউ ঢুকে পড়বে এই অনুমতি দেবেন না।